আজ আবারও আপনাদের কাছে দিল্লি প্রিমিয়ার লিগ 2025-এর পয়েন্টস টেবিল নিয়ে হাজির হয়েছি, যেখানে 22শে আগস্টে 30তম ম্যাচটি খেলা হয়েছিল এবং সেই ম্যাচ শেষে আপনাদের কাছে দিল্লি প্রিমিয়ার লিগ অর্থাৎ ডিপিএলের পয়েন্টস টেবিল এখন তুলে ধরছি। তার আগে যে ম্যাচটি খেলা হয়েছিল সেই ম্যাচের স্কোরবোর্ড এক নজরে দেখে নেওয়া যাক, যেখানে মুখোমুখি হয়েছিল নিউ দিল্লির সাথে আউটার দিল্লির মধ্যে এই 30তম ম্যাচটি খেলা হয়েছিল, যেখানে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছে আউটার দিল্লি এবং 142 রান করেছে 7 উইকেট হারিয়ে 20 ওভার শেষে। জবাবে সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নেমেছে নিউ দিল্লি, যেখানে 144 রান করেছে 3 উইকেট হারিয়ে 15 ওভার 2 বল শেষে ম্যাচটিকে 7 উইকেটের ব্যবধানে নিউ দিল্লিরা জিতে যায়। এবং এই ম্যাচ শেষে এখন আপনাদের কাছে পয়েন্টস টেবিল তুলে ধরছি। তার আগে যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং ইনস্টাগ্রাম থেকে দেখলে ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে রাখবেন। এছাড়াও কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাই চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক পয়েন্টস টেবিল অবস্থান দিল্লি প্রিমিয়ার লিগ 2025-এর অর্থাৎ ডিপিএলের, যেখানে পয়েন্টস টেবিলের শীর্ষস্থানে অবস্থান করেছে ইস্ট দিল্লি রাইডার্স। 8 ম্যাচ খেলেছে, 6 ম্যাচ জিতে 1 ম্যাচ হেরে 1 ম্যাচ না হওয়ার ফলে 13 পয়েন্ট পেয়েছে, যার রান রেট প্লাস 0.225। পয়েন্টস টেবিলে 2 নম্বর অবস্থান করেছে সেন্ট্রাল দিল্লি কিংস। 7 ম্যাচ খেলেছে, 5 ম্যাচ জিতে 1 ম্যাচ হেরে 1 ম্যাচ না হওয়ার ফলে 11 পয়েন্ট পেয়েছে, যার রান রেট প্লাস 2.267। পয়েন্টস টেবিলে 3 নম্বর অবস্থান করেছে ওয়েস্ট দিল্লি লায়ন্স। 7 ম্যাচ খেলেছে, 4 ম্যাচ জিতে 3 ম্যাচ হেরে 8 পয়েন্ট পেয়েছে, যার রান রেট প্লাস 0.501। পয়েন্টস টেবিলে 4 নম্বর অবস্থান করেছে সাউথ দিল্লি সুপারস্টার্স। 7 ম্যাচ খেলেছে, 3 ম্যাচ জিতে 3 ম্যাচ হেরে 1 ম্যাচ না হওয়ার ফলে 7 পয়েন্ট পেয়েছে, যার রান রেট মাইনাস 1.093। পয়েন্টস টেবিলে 5 নম্বর অবস্থান করেছে নিউ দিল্লি টাইগার্স। 8 ম্যাচ খেলেছে, 3 ম্যাচ জিতে 5 ম্যাচ হেরে 6 পয়েন্ট পেয়েছে, যার রান রেট প্লাস 0.278। পয়েন্টস টেবিলে 6 নম্বর অবস্থান করেছে নর্থ দিল্লি স্ট্রাইকার্স। 7 ম্যাচ খেলেছে, 3 ম্যাচ জিতে 4 ম্যাচ হেরে 6 পয়েন্ট পেয়েছে, যার রান রেট মাইনাস 0.504। পয়েন্টস টেবিলে 7 নম্বর অবস্থান করেছে আউটার দিল্লি ওয়ারিয়র্স। 9 ম্যাচ খেলেছে, 2 ম্যাচ জিতে 6 ম্যাচ হেরে 1 ম্যাচ না হওয়ার ফলে 5 পয়েন্ট পেয়েছে, যার রান রেট মাইনাস 0.191। পয়েন্টস টেবিলে সর্বনিম্ন অর্থাৎ 8 নম্বর অবস্থান করেছে পুনারি দিল্লি 6। 7টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচ জিতে 5টি ম্যাচ হেরে 4 পয়েন্ট পেয়েছে, যার রান রেট মাইনাস 1.118। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন 22শে আগস্টের 30তম ম্যাচের রেজাল্ট এবং সেই ম্যাচ শেষে পয়েন্টস টেবিল দিল্লি প্রিমিয়ার লিগ 2025-এর। এখন তুলে ধরছি পরবর্তী ম্যাচের সময়সূচি, অর্থাৎ আজ 23শে আগস্ট যে 2টি ম্যাচ খেলা হবে তার সময়সূচি, যেখানে দিনের শুরুর ম্যাচটিতে অনুষ্ঠিত হচ্ছে দুপুর 2টোর সময় নর্থ দিল্লি স্ট্রাইকারের সাথে ইস্ট দিল্লি রাইডার্স মধ্যে দিল্লির ময়দানে, এবং দ্বিতীয় যে ম্যাচটি অনুষ্ঠিত হবে ওয়েস্ট দিল্লি লায়ন্সের সঙ্গে পুনারি দিল্লি 6-এর সঙ্গে সন্ধ্যা 7:30 দিল্লির ময়দানে। তো বন্ধুরা, আজকের মতন এইটুকুই আপডেট দিল্লি প্রিমিয়ার লিগ 2025-এর পয়েন্টস টেবিল, ম্যাচের রেজাল্ট এবং পরবর্তী ম্যাচের সময়সূচি সম্পূর্ণ তুলে ধরা হলো আজকের ভিডিওতে। নমস্কার, আমি বিশ্বজিৎ। আপনি যে এতক্ষণ সময় ধরে ভিডিওটা দেখছেন তার মানে আমি বুঝতে পারছি আপনি খেলাধুলো ভালোবাসেন, তাই আপনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি একটা লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন পরবর্তী ভিডিও।